দেখতে দেখতে বছর শেষ হয়, দিন, সপ্তাহ, মাস শেষ হতে হতে আমরা প্রত্যেকেই আমাদের নির্ধারিত গন্তব্য, মৃত্যুর মাধ্যমে যে গন্তব্যে আমাদের পৌঁছে যেতে হবে, কবর, আলমে বরজখ, প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, এর মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে একদিন একদিন করে করে অগ্রসর হচ্ছি। যারা বুদ্ধিমান, যারা সচেতন, তারা কোনো একটা লক্ষ্যে পৌঁছার আগেই কোনো একটা লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছার জন্য আগে থেকেই সতর্ক হয়, ধীরস্থিরতার সঙ্গে খুব চৌকান্না হয়ে তারা তাদের জীবন যাপন করে। এই যে বছরের পর বছর যাচ্ছে, যাদের জীবনে বয়স হয়েছে 50, তারা 50টি বর্ষ অতিক্রম করেছেন, যাদের আরও বেশি তাদের আরও বেশি। এভাবে বছরের পর বছর যেতে যেতে আমরা অনেকেই, যখন জন্ম তারিখ আসে, জন্মদিন আসে, আমরা অনেকে আনন্দিত হই, ঠিক কিনা? আনন্দে কেক কাটে, আনন্দে উৎসব করে, অথচ এক একটা দিন অতিক্রান্ত হলে, এক একটা বছর গেলে তো আমাদের আরো কাঁদা উচিত, বেদনাহত হওয়া উচিত যে আমাকে যে কবরে চলে যেতে হবে, আমি যে সুনিশ্চিত একটা গন্তব্যের দিকে যাচ্ছি, যে গন্তব্যটা আলমে বরজখ, কবর, আমাকে যেতেই হবে। বিশ্বাস করলেও যেতে হবে, বিশ্বাস না করলেও যেতে হবে, ভালো আমল করলেও যেতে হবে, আমলে নিজেকে সজ্জিত সাজাতে না পারলেও যেতে হবে, যেতে হবেই। এখানে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। প্রত্যেক দিনে সূর্য উদিত হয়, আর সূর্য আমাদেরকে ডেকে ডেকে বলে, ইবনে আদম ইআমাল ফিয়া ফাইন্নী গায়রু মুকাররারিন আলাইকুম আবাদা। হাদিসের কথা, কোনো রূপকথার গল্প নয়। প্রত্যেক দিন যখন সূর্য উদিত হয়, সূর্য মানব জাতিকে, বনি আদমকে ডেকে ডেকে বলে, হে বনি আদম, এই যে আমি উদিত হলাম, আমার মধ্যে আজকে দিনের মধ্যে তুমি নেক আমল করে নাও, কারণ আজকের এই দিনটা তোমার জীবনে আর কখনো আসবে না। আজকের এই দিনটা জীবনে আর কখনো আসবে না। তুমি যদি 40 বছর হায়াত পাও, 40 বছরে এই আজকের দিন আর আসবে না। এজন্য প্রত্যেক দিন সূর্য যখন উদিত হয়, সূর্য আমাদেরকে ডেকে ডেকে বলে, সতর্ক হও, সচেতন হও, আমি আজকের এই দিনে যে উদিত হলাম, এই দিন আর তোমার কাছে কখনো আসবে না, সতর্ক হয়ে যাও। মুহতারাম হাজিরিন, প্রতি জুমায় আমরা অনেক খুতবা শুনি, অনেক আলোচনা শুনি। মনে রাখতে হবে, নসিহত, উপদেশ দুই ধরনের হয়। এক হচ্ছে সবাক উপদেশ, যেটা আমি আপনাদের সামনে বলছি, জিহ্বা দিয়ে উচ্চারণ করছি, এটা হচ্ছে সবাক নসিহত, উপদেশ। আরেকটা নসিহত হলো নির্বাক, কোনো আওয়াজ নেই কিন্তু দারুণ বার্তা আছে এর মধ্যে, সেটা হচ্ছে মৃত্যু। প্রতিদিন কত আওয়াজ আমাদের কানে আসে, চলে যেতে হবে, অমুক মারা গিয়েছে, অমুকের জানাজা আসরের নামাজের পরে, এশার নামাজের পরে। এত মৃত্যুর সংবাদ শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসে না। আমরা যদি কোরআন মাজিদটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, আল্লাহ কতভাবে যে আমাদেরকে এই মৌতের তাজকেরা করেছেন, মৌতকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা যারা মৌতকে ভুলে যাই, মৃত্যুকে যারা স্মরণে রাখি না, তারাই বারবার আল্লাহর নাফরমানিতে ডুবে ডুবে যায়। কারণ দেখুন, একটা মানুষ যদি সে জানে আগামী পরশুদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড তার উপর কার্যকর করা হবে, স্বাভাবিকভাবে তার মধ্যে তখন গাফলতি আসবে না। সে গভীর মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, গভীর আন্তরিকতার সঙ্গে সে সালাত কায়েম করবে,
সবার সঙ্গে সুন্দর আচরণ করবে, শেষটা যেন ভালো হয় সেজন্যে সে সতর্ক থাকবে। এখন যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মিলাই, যেদিন আমি দুনিয়াতে এসেছি সেদিনই আমার উপর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে কখন কার্যকর করা হবে আমরা কেউই জানি না। আজকে সকালবেলায় একটা লেখা পড়ছিলাম, আমি পত্রিকাটাও এনেছি। পত্রিকার নাম হচ্ছে মাসিক আল কাউসার। প্রসঙ্গক্রমে বলি, আমরা অনেকে জিজ্ঞেস করি যে হুজুর কি পড়ব। জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের উস্তাদ, দেশের শীর্ষস্থানীয় আলেম হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব দামাত বরকাতুমের তত্ত্বাবধানে এবং ওনার বড় ভাই মুফতি আবুল হাসান আবদুল্লাহ সাহেবের সম্পাদনায় এই মাসিক আল কাউসার পত্রিকা প্রত্যেক মাসে এটা প্রকাশিত হয়। এদেশের গবেষক প্রাজ্ঞ আলেমদের লেখাগুলো এখানে ছাপা হয় এবং আজকে প্রায় 20 বছরের উপরে হতে চলল পত্রিকাটা চলছে এবং সবার, বিশেষ করে আলেমদের কাছে এটা খুবই গ্রহণযোগ্য। জেনারেল শিক্ষিত দিনদার সবাই এই পত্রিকাটা পড়েন, প্রতি মাসে একবার প্রকাশিত হয়। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পত্রিকাটা সংগ্রহ করবেন। অনলাইনেও পড়া যায়, অফলাইনেও পড়া যায়। প্রত্যেকটা লেখা অত্যন্ত মুহাক্কাক, খুবই বস্তুনিষ্ঠ সমালোচনা, প্রত্যেকটা বিষয় খুবই পড়াশোনার মাধ্যমে, কোনো আন্দাজে কোনো লেখা এখানে নেই। প্রাজ্ঞ আলেমরা গবেষণার মাধ্যমে পত্রিকায় ওনারা লেখেন, তো আপনারা এই পত্রিকাটা পড়তে পারেন। তো আজকে সকালে এখানে একটা লেখা পড়ছিলাম, পাকিস্তানের একজন লেখক এই লেখাটা লিখেছেন, পরে এখানে এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। লেখাটার শিরোনাম হলো মাত্র 4.5 সেকেন্ড। তখনই মনে হচ্ছিল যে এই লেখার মূল কথাগুলো আমার মুসল্লিদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো কারো জীবনে কিছুটা হলেও অনুভূতি আসবে, চেতনা তৈরি হবে। লেখার নাম হলো মাত্র 4.5 সেকেন্ড, লেখাটার শিরোনাম। পাকিস্তানের একজন লেখক জাভেদ চৌধুরী লেখাটা লিখেছেন। তো এখানে শুরুতেই লেখা হয়েছে যে নিয়াজ আহমদ নামে একজন স্কুল শিক্ষক, তিনি স্কুলে উর্দু পড়াতেন। বয়স ছিল তার 36 বছর। খুব বেশি বয়স এটা, 36 বছর। এখানে তো আলহামদুলিল্লাহ দেখা যাবে যে 40+ অনেকেই আছে আমরা বয়স। তো এই 36 বছর বয়সের নিয়াজ আহমদ খুব সুঠামদেহী, স্বাস্থ্যবান, দেখতে সুদর্শন। তিনি শিক্ষকদেরকে ট্রেনিং করাচ্ছিলেন, খ্যাতিমান শিক্ষক ছিলেন। লাহোরে ক্রিসেন্ট মডেল স্কুলে একটি লেকচার দিচ্ছিলেন নিয়াজ আহমদ। দারুণভাবে ক্লাসটা শুরু হয়েছে, খুব উদ্যম, নাশাত, স্মার্টলি তিনি লেকচার দিচ্ছিলেন এবং এটা ভিডিও হচ্ছিল, লাইভ হচ্ছিল। হঠাৎ করে এই নিয়াজ আহমদ বসে পড়ে হঠাৎ করে তিনি চুপ হয়ে গেলেন। কথা বলতে বলতে হঠাৎ করে চুপ হয়ে গেলেন। এরপর তিনি মাটিতে বসে পড়লেন, 2 হাত মাটিতে রেখে একেবারে উপর হয়ে গেলেন। এক পর্যায়ে উপর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর মাত্র 4.5 সেকেন্ডের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সেকেন্ড? মাত্র 4.5 সেকেন্ডের মধ্যে সুস্থ সবল মানুষ, কোনো অসুস্থতা নেই, ক্লাস করাচ্ছেন, দিব্যি সুস্থ মানুষ, হঠাৎ করে চুপ হয়ে গেলেন। দেখুন, চুপ হওয়া, বসে পড়া, উপর হয়ে পড়ে যাওয়া, এরপর একেবারে মাটিতে লুটিয়ে পড়া, কতটুকু সময়? 4.5 সেকেন্ড। বাস, এর মধ্যেই ওনার দুনিয়া সফর শেষ। লেখক এখানে লিখছেন যে একবার ভাবুন তো, মরহুম নিয়াজ আহমদের নিশ্চয় অনেক স্বপ্ন ছিল। তিনি হয়তো ধনী, প্রভাবশালী, বিখ্যাত হতে চাইতেন। হয়তো তারও চেষ্টা ছিল 3-4 তলা বাড়ি বানানোর, তাতে থাকবে ফলের বাগান, সেখানে বসে তিনি চা পান করবেন। লেখাগুলো আমার কলিজায় লাগছিল যখন পড়ছিলাম, যে তিনি হয়তো দামি গাড়ি কিনতে চাইতেন, ব্যাংক ব্যালেন্সের কথাও হয়তো ভাবতেন, হয়তো সন্তানদের নিয়েও তার অনেক পরিকল্পনা ছিল। তিনিও হয়তো জীবনের খেলায় জয়ী হতে চাইতেন। তিনিও নিশ্চয়ই বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেছিলেন,
কিন্তু তার সাথে কি ঘটে গেল? মাত্র 4.5 সেকেন্ডেই সব স্বপ্ন ফেলে তিনি চলে গেলেন। তার সব উপার্জন পরে রইল, যা উপার্জনের ছিল তাও পেছনে রয়ে গেল। আর এটাই জীবন, এটাই প্রকৃত জীবন। এভাবেই জীবন হঠাৎ করে শেষ হয়ে যাবে। সৌভাগ্যবান যারা, তারা একটু সতর্ক হয়। আর যাদের সৌভাগ্য নেই, বারবার বলার পরেও মসজিদের মিম্বার থেকে, বয়ানের মাহফিলের মঞ্চ থেকে, ব্যক্তিগতভাবে ওলামায়ে কেরাম বারবার বোঝানোর পরেও এই ঘোরটা কাটে না। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখন যে হঠাৎ করে মৌতের ডাক চলে আসে, আমাদের ঘোর কাটে না। ঘোরটা কাটবে যখন, তখন দুনিয়ার খেলা শেষ। গতকালকে জানাজা পড়লাম একজনের, বাইতুল আকরাম মসজিদ মাদ্রাসার পাশেই ওনার বাসা। সুস্থ সবল মানুষ। দেখুন, এগুলো আমাদেরকে অনেক বার্তা দেয়। আমরা অনেকেই ভেবে বসে আছি মাত্র তো বয়স 30, যাক না 10টা বছর, যাক না 5টা বছর, এরপরে নিজেকে গুছিয়ে নিব, হজ করে উমরা করে ভালো হয়ে যাব, এমন অনুভূতি আমাদের হয় কিনা? মাত্র তো 25 বছর বয়স, বিয়ে করি, এরপরে বাচ্চা কাচ্চা হবে আস্তে আস্তে। এটা যে শয়তানের কত বড় ধোঁকা! এটা শয়তানের অনেক বড় ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার আমাদেরকে বলেছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমার বান্দারা, দুনিয়াতে এই ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে এই ধোঁকায় না ফেলে। যাক, সময় তো আছেই, এরপরে নামাজি হয়ে যাব, দিনদার হয়ে যাব, আজ থাক, এবছর থাক, আগামী বছর, এমন করতে 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 জিন্দেগির খেলাই শেষ। বাইতুল আকরামের যে মুসল্লি, সুস্থ মানুষ, 4টা মেয়ে, ছেলে নেই, সুস্থ, কোনো অসুস্থতা নেই, ঘুমিয়েছে, এটাই তার জীবনের শেষ ঘুম, আর উঠতে পারেনি। ঘুমের মধ্যেই তার জিন্দেগির সফর শেষ। মোহতারাম হাজিরিন, অনেক বয়ান তো আমরা করি, আমরা শুনি, এখন হচ্ছে উপলব্ধি করার বিষয়, চেতনায় জাগরুক রাখার বিষয়। এত বলার পরেও যে আমি আমার জীবনে পরিবর্তন আনতে পারছি না, আমার চিন্তিত হওয়া উচিত। এখনো আমি নামাজ ধরতে পারলাম না, এখনো আমি আমার পরিবারটাকে সাজাতে পারলাম না, এখনো পরিবারে আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে বেপর্দায় ঘুরে ফিরে, আবার এটাতে আমি প্রাউড ফিল করি। বলুন নাউজুবিল্লাহ। আমার মেয়ে যখন ঘর থেকে বের হলো, আমার স্ত্রী যখন ঘর থেকে বের হলো, বেপর্দায় বের হলো, তার তো কবিরা গুনাহ হচ্ছে, কোনো সন্দেহ নাই। আমার অবহেলার কারণে, আমার না বলার কারণে প্রতি মুহূর্তে মুহূর্তে তার যে পরিমাণ গুনাহ হচ্ছে, ওই পরিমাণ গুনাহ আমার আমল নামায় চলে আসছে। বলুন নাউজুবিল্লাহ। নিজের তো গুনাহ হচ্ছেই, আবার বাবা, বড় ভাই, যাদের দায়িত্ব এই মেয়ের, এই স্ত্রী, তাদের ওই পরিমাণ গুনাহ হচ্ছে। কিন্তু আমরা দুনিয়ার মোহে চলতে চলতে অবস্থা এমন হয়ে গিয়েছে, এখন এগুলো আমরা ভাবারও সময় নেই। মেয়ে বেপর্দায় চলছে, বাবা প্রাউড ফিল করে, নাউজুবিল্লাহ। স্ত্রী বেপর্দায় চলছে, এটা নিয়ে কোনো কষ্ট নাই, এটা নিয়ে তার কোনো বেদনা নাই। আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, এরপরে আপনার স্ত্রী কথা মানে না, তার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। কিন্তু আপনার অবহেলায় কত কষ্ট লাগে। যে অনেকে এমন আছে যে নামাজ পড়ে কিন্তু নিজের মেয়ে বেপর্দায় চলছে, কোনো কষ্ট নাই তার মনের মধ্যে। এটাই কি শেষ জীবন? আল্লাহর কাছে দাঁড়াতে হবে না? আমাদের দাঁড়াতে হবে। এক একটা মৃত্যু আমাদেরকে বার্তা দিয়ে যায়। পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। ওনার একটা গল্প পড়ছিলাম। প্রাচীনকালে বনি ইসরাইলের যুগে একবার মালাকুল মউতের সঙ্গে একজন বুজুর্গের দেখা হলো। তো মালাকুল মউতকে বুজুর্গ জিজ্ঞেস করেন, আচ্ছা, দুনিয়াতে একজন আসামি ধরার আগে ওয়ারেন্ট জারি করা হয়, তাকে আগে সতর্ক করা হয়, তো তুমি মালাকুল মউত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল, তুমি হঠাৎ করে যে কারো জান নিয়ে চলে যাও, সুযোগ তো দাও না। তখন মালাকুল মউত বলেছিলেন, আরে দুনিয়ার পুলিশ, দুনিয়ার দারোগা, দুনিয়ার প্রশাসন একবার
2বার সতর্ক করে, কিন্তু আমি তো তোমাকে প্রতি মুহূর্তে সতর্ক করছি। আমার পক্ষ থেকে কত ধরনের বার্তা তোমার কাছে যায়। একেবারে অবুঝ বালক ছিলে, হঠাৎ করে আস্তে আস্তে তোমার শরীরে শক্তি আসলো, দাড়ি মুছ গজালো, এরপর আস্তে আস্তে তোমার চুলগুলো পেকে যাচ্ছে। এটা একটা বার্তা, তোমাকে চলে যেতে হবে। প্রতিদিন তোমার কানে আওয়াজ আসে অমুক ইন্তেকাল করেছে, এটা একটা বার্তা। তুমি কারো জানাজায় গিয়েছো, এটা একটা বার্তা। তোমার চোখের সামনে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত কিছু, এত সতর্ক করার পরেও তুমি বলছো আমি কোনো সতর্ক করি না। মোহতারাম হাজিরিন, সতর্ক হই, আল্লাহর দিকে ফিরে যাই। এত বেশি নসিহতের প্রয়োজন নেই। একটু নীরবে ভাববো, চিন্তা করব, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার উপর কি পরিমাণ নামাজ কাজা আছে, কি অবস্থা হবে আমার। কারণ দুনিয়াতে তো আমি সব কিছু ভোগ করতে পারবো না। অনেক টাকা পয়সা, অনেক কিছু, আমি কি সব ভোগ করতে পারবো? পারবো না। যাদের জন্যে আমি হালাল হারাম বাস বিচার না করে অনেক টাকা ইনকাম করছি, ওদের মধ্যে যদি আমি দিনের চর্চা না করি, ওদেরকে যদি আমি ভালো দিনদার না বানাই, এরা তো দুনিয়াতেই আমার ক্ষতি করবে। আজকে সকালবেলায় আমরা এখানে আলোচনা করছিলাম, একজন বললেন যে অনেক টাকা পয়সার মালিক মারা গিয়েছে, সন্তান স্ত্রী লাশটা বাইরে রেখে রেখে এসেছে, কোনো খোঁজখবর নাই। এরপরে চিকা ইঁদুরে গিয়ে তার চোখগুলো খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। কাদের জন্য আমরা কি করছি? একটা কথা আমি বারবারই বলি, আবারও বলছি, আমি যদি আমার পরিবারকে, আমার স্ত্রী সন্তানকে দিনের উপর চালানোর চেষ্টা না করি, তাদের মধ্যে দিনের চর্চা না করি, সে শুধু আমার আখেরাতকেই বরবাদ করবে এমন না, দুনিয়াকেও বরবাদ করবে। আর আখেরাতে তো কথাই নেই, আমার মুখে পাড়া দিয়ে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে বলবে যে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় আমার মা, আমার বাবা সেই ভোর 4টায় উঠিয়ে দিত। এসএসসি পরীক্ষার সময় ভোর 4টায় উঠিয়ে দিত, কিন্তু আমার মা ফজরের সময় আমাকে ডাকতো না, বলতো থাক ঘুমা, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই মা, এই বাবার কপালে পাড়া দিয়া কোরআনের কথা হচ্ছে নাজআলহুমা তাহতা আকদামিনা। তখন সন্তান বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। যাদের কারণে আজকে পথগামী বিপদগামী হলাম, যে মা বাবা দুনিয়ার একটা ভালো ফলাফল করানোর জন্যে, ভালো একটা চাকরির জন্যে আমাকে এত বুঝিয়েছে, দুনিয়াটা আমাকে খুব শিখিয়েছে, কিন্তু আখেরাত দিয়ে কোনোদিন আলোচনাও করেনি। এখন তো জাহান্নামে যাচ্ছি, আল্লাহ এই মা বাবাকে ধরে নিয়ে আসেন, বড় ভাইকে, গার্ডিয়ানকে ধরে নিয়ে আসেন। শেষ একটা আবদার, ওদের মুখে পাড়া দিয়ে, ওদেরকে পায়ের নিচে রেখে লাঞ্ছিত করে, অপমানিত করে, এরপর আমি জাহান্নামে যাব। এবং আমাকে যে পরিমাণ শাস্তি আল্লাহ তুমি আমাকে দিবে, এর দ্বিগুণ শাস্তি আমার মা বাবা গার্ডিয়ানকে দাও। বলুন নাউজুবিল্লাহ। এত সতর্ক করার পরেও যদি আমরা সতর্ক না হই, এটা অত্যন্ত দুঃখজনক। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা জানাজা আমাদেরকে অনেক সতর্ক করে, অনেক বার্তা দেয়। এজন্য আমরা নীরবে নিবৃত্তি একটু ভাববো, চিন্তা করব, বছরের পর বছর যাচ্ছে, আমার লেনদেন ঠিক হলো কিনা। আমার তো এমন হওয়া উচিত যে একটা টাকাও কেউ আমার কাছে পাবে না। কারো কাছ থেকে জোরপূর্বক টাকা নেব দূরের কথা, কারো কাছ থেকে আমি অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করব দূরের কথা। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার সন্তান, আমার পরিবার যেন বুক ফুলিয়ে এটা বলতে পারে যে আমার বাবার উপর কারো কোনো ঋণ নেই। এমন আমরা পারি না ইনশাআল্লাহ। কারণ আপনি একটা ডায়েরিতে সবসময় লিখে রাখুন, পারতপক্ষে চেষ্টা করুন কারো কাছ থেকে ঋণ না করার। যদি ঋণ হয়েও যায়, যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিন। সবসময় নিজেকে স্বচ্ছ রাখুন। এই মুহূর্তে মৃত্যু আসলে যেন আপনার সন্তান এটা বলতে পারে। আপনি আপনার সন্তানকে বলুন যে বাবা আলহামদুলিল্লাহ, আমার কাছে কেউ 1 টাকাও পাবে না। কারণ আমার জানা মতে যখনই কেউ টাকা পেত, আমি সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতাম। কাজে তোমার পেরেশান হওয়ার কোনো দরকার নেই।
আমার জন্য তোমাকে পেরেশান হতে হবে না, 1 টাকাও কেউ আমার কাছে পাবে না। তুমি সর্বোচ্চ আমার পক্ষ থেকে এতটুকু বলতে পারো সবাইকে যে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমাকে যেন ক্ষমা করে দেয়। কিন্তু এটা আমি শতভাগ আল্লাহর উপর ভরসা করছি, নিজের উপর আত্মবিশ্বাস রেখে বলছি, আমার কাছে কেউ 1 টাকাও পাবে না। এমন জীবন আমাদের গড়া দরকার। কত জনের কত টাকা টোকা এদিক দিয়ে ওদিক দিয়ে ডান বাম করে, এগুলো তো আল্লাহ মাফ করবেন না। কিন্তু জানি না আমরা এই মাসআলা, নামাজ কাজা হয়ে গিয়েছে, অন্য কোনো আমলে ঘাটতি আছে, আল্লাহর ইচ্ছা মাফ করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু আমি যদি কারো কাছ থেকে 1টা টাকা অন্যায়ভাবে নিয়ে থাকি, বা কারো কাছ থেকে ঋণ নিয়েছিলাম, কারো কাছ থেকে আমি বাকি নিয়েছিলাম, কত কষ্টের কথা। সেদিনও শুনলাম আমাদের এক মুসল্লি, তিনি বললেন যে হুজুর দোকান ছেড়ে দেওয়ার মতো অবস্থা, এর তো বাকি নিয়েছে, মানুষ টাকা দেয় না, মানে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি যে দোকান থেকে 3000 টাকা বাকি নিলাম, এই টাকাটা আমি দিলাম না। এরপরেও আমার পক্ষ থেকে আমার সন্তান দাঁড়ায় বলল যে যদি কেউ পান বলবেন। ওই ব্যক্তি যদি জানাজা না এসে থাকে, যে আমার কাছে টাকা পাবে সে তো জানাজায় নাও আসতে পারে, সে যদি আমাকে ক্ষমা না করে তা আল্লাহ ক্ষমা করবেন না তো? সব বরবাদ হয়ে যাবে কিয়ামতের দিন। কিছু মানুষ অনেক নেক আমল নিয়ে উঠবে, অনেক নেক আমল, বিশাল পাহাড়ের মতো বিশাল স্তূপ তার নেক আমলে। হঠাৎ করে এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছিল, দেয়নি। টাকা পয়সা ছিল, তার প্রভাব ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমি ভয়ে তার কাছে কিছু বলতে পারিনি। তার ছেলে জানাজা দাঁড়ায় বলছিল যে কেউ টাকা পাইলে দিন, আমাকে বলেন আমি দিয়ে দিব, কিন্তু এগুলো মুখের কথার কথা, বাস্তবে দেয়নি টাকা। তখন আল্লাহ বলবেন তার এই পরিমাণ নেক আমল নিয়ে যাও। আরেকজন এসে বলবে, এগুলো কোনো রূপকথার গল্প না, সহি হাদিস এগুলো। আরেক লোক এসে বলবে, আল্লাহ, এই লোক দুনিয়াতে আমাকে একটা অযথা ধমক দিয়েছিল, সবার সামনে আমাকে অপমান করেছিল, কিন্তু আমি দুর্বল ছিলাম, আমি কিছুই বলতে পারিনি, আমি এটার কোনো প্রতিকার পাইনি। বলবে তার এ পরিমাণ নেকি নিয়ে যাও। আরেকজন এসে বলবে, কথা নেই বার্তা নেই, সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, কষ্ট দিয়েছে, নেক আমল নিয়ে যাও। এভাবে এমন করতে 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 তার আর কোনো নেক আমল নেই, কিন্তু পাওনাদার রয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো কোনো জুলুম করবো না, আমি তো ইনসাফের আদালত কায়েম করেছি। এখন যেহেতু তোমার কোনো নেক আমল নেই, যে ব্যক্তি তোমার পাওনাদার এসেছে তোমার বিরুদ্ধে অভিযোগ, তার বদ আমল গুনাহগুলো তুমি নাও, বাস। তখন ওই ব্যক্তি গুনাহ নিতে বাধ্য হবে। বিশাল নেক আমলের স্তূপ নিয়েও ওই ব্যক্তি তখন অন্যের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা তো মনে করি যে নামাজ পড়ছি বাস সব হয়ে যাচ্ছে, অথচ অনেকের অবস্থা এমন দেখা যাবে যে বোনের হক আমি দিইনি। অনেকের অবস্থা এসব ওয়াজ আমরা শুনতেও রাজি না, অনেকে করতেও চায় না। এগুলো সহজে কিভাবে এক দৌড়ে জান্নাতে চলে যাওয়া যায়, এ তো সহজ না যতটা ভাবি আমরা। আমার বউ আমার মেয়ে বেপরদায় চলতেছে, আর আমি ভাবতেছি যে 2-4 রাকাত নামাজ পড়ে আমরা জান্নাতে চলে যাবো, তো সহজ না। দ্য ইউজ বলা হয়, কি বলা হয়? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন বেপরদায় চলছে, আর আমি তার জন্য কোনো ফিকির করছি না, পর্দানিসীন বানানোর জন্য কোনো চিন্তা নাই আমার, দ্য ইউজ বলা হয়। আর দ্য ইউজ জাহান্নামী। একজন খতিব সাহেব খুতবায় বলছিলেন যে এত ওয়াজ নসিহত করে কি হবে, আমরা বয়ান তো শুনি, বাসায় গিয়ে এগুলো কোনো আমরা প্রয়োগ করি না। আমাদের সন্তানরা, মেয়েরা, স্ত্রীরা বেপরদায় বাজার করছে, সব জায়গায় ঘুরছে, কি লাভ হবে? এটা বলে উনি ওনার খুতবা শেষ করে নামাজ দাঁড়িয়ে গেলেন। কষ্টে খতিব সাহেব কষ্টে কথাটা বলেছেন। মোহতারাম হাজিরিন, কেউ আমার সঙ্গে, আপনার সঙ্গে, আমাদের সঙ্গে কেউ কবরে যাবে না। আজকে আমি মারা যাই, যদি দিনদার পরিবার হয়, আমার সন্তান আমাকে দোয়া করবে, তার ইচ্ছা, দোয়া করতে পারে নাও করতে পারে, আমার আমল নিয়ে আমাকে কবরে চলে যেতে হবে। সবসময় নিজেকে প্রস্তুত রাখা। প্রত্যেকটা মৃত্যু, এই যে নিয়াজ আহমদ, তার মৃত্যু
টকবকে যুবক, 36 বছর বয়স, কল্পনায় কত কিছু স্বপ্ন দেখছে, এই করবো সেই করবো সেই করবো, কিন্তু ঠিকই তাকে নির্ধারিত সময় তাকে চলে যেতে হয়েছে, কেউ তার সঙ্গে যায়নি। এজন্য আসুন মৃত্যু আসার আগেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হই। সহিহ মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই নসিহতগুলো আমরা অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিব। যখনই শয়তান গাফেল করতে চায়, কোনো গুনাহে লিপ্ত করতে চায়, যে আমি যে এই মুহূর্তে বোনের হকটা দিচ্ছি না, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার তো আখিরাত শেষ হয়ে যাবে। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা বেঈমান, তাদের তো কথাই নেই। কিন্তু আমি যে আল্লাহর অবাধ্য হচ্ছি, দুনিয়াতে তো আমি আমার মন মতো সবকিছু করতে পারি না। অসুস্থতা, এটা ওইটা, কত কিছু, দুনিয়া জিন্দিগি না হয় যেভাবে কেটে গেল, আখিরাতটাও যদি ক্ষতিগ্রস্ত হয় তো আমার সবে গেল, আমও গেল, সালাও গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এজন্য ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হক্কুল্লাহ হক্কুল ইবাদ। আমার উপর বান্দার কোনো হক যেন না থাকে। আমি স্ত্রীর হক আদায় করেছি কিনা, আমি আমার সন্তানের হক আদায় করেছি কিনা, বোনের হক আদায় করেছি কিনা, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো খুব সতর্ক থাকা, খুব স্বচ্ছ রাখা নিজেকে সব সময়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ জীবনী পড়ে দেখুন, ওনার মালফুজাতগুলো পড়ুন, দেখুন উনি কত সতর্ক থাকতেন। একজন মুরিদ ওনার কাছে 3 টাকা পেত, আজকে থেকে আরো প্রায় 80 বছর আগের কথা। উনি ওই মুরিদের উপর এত রাগ করেছেন, মুরিদকে একদম ঘাড়ে ধরে ওনার খানকা থেকে বের করে দিয়েছে। তো কেউ একজন জিজ্ঞাসা করলো যে 3 টাকার জন্য আপনি ওকে এত শাস্তি দিলেন? তখন তিনি বললেন যে আসলে আমি তাকে সতর্ক করছিলাম, আমি তাকে তরবিয়ত করছিলাম। আমি তো ভুলে গিয়েছিলাম 3 টাকার কথা। আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে স্মরণ করিয়ে দিও এবং আমার কাছ থেকে 3 টাকা নিয়ে যে। সে কেন নিল না? সে তো কিয়ামতের দিন আমাকে ধরবে। এই 3 টাকার জন্য তো আমার মাকবুল, সালাত, যাকাত সব নিয়ে চলে যাবে। এজন্য আমি তার উপর রাগ করেছি। এখন আমরা মিলাই, খুব সতর্ক হয়ে যাই, খুব সতর্ক হই। জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এত বোঝানোর পরেও, এত সতর্ক করার পরেও কোরআন মাজিদে এসেছে, হাদিসে এসেছে, দুনিয়ার ধোঁকায় পড়ো না, দুনিয়াকে শেষ গন্তব্য বানিও না। এত বলার পরেও যারা সীমা লঙ্ঘন করে, নিজেও দিনের উপর শতভাগ চলার চেষ্টা করে না, পরিবারকেও চালানোর চেষ্টা করে না, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকেই যারা প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্যে জাহান্নামী হবে ঠিকানা। বলুন নাউযু বিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যে ভয় পায় আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এই জীবনই শেষ জীবন না, মৃত্যু পরবর্তী জীবন আছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা যে লালন করে, আল্লাহকে ভয় করে, সমাজকে নয়, সোসাইটিকে নয়, সুন্নাহকে যে ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মা। দেখুন, যারা আল্লাহর অবাধ্যতায় জিন্দেগি যাপন করে তাদের জীবনও চলে যাচ্ছে, আর যারা আল্লাহর আনুগত্যের জীবন যাপন করে তাদের জীবনও কাটছে। যে আল্লাহর আদেশকে মেনে যার জীবন চলছে তারও কিন্তু হায়াত শেষ হবে, সেও মারা যাবে। আর যে আল্লাহর অবাধ্য তারও হায়াত শেষ হয়ে যাবে। প্রত্যেকটা বছর আমাদের সামনে আসে, এক একটা দিন আমাদেরকে এই বার্তা দেয়। সতর্ক হই, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিষয়টাকে একটু ভাবি, চিন্তা করি, নীরবে নিবৃত্তে নিজেকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে দুনিয়ার দৃষ্টিতে আমরা বুদ্ধিমান মনে করি, অনেক ক্ষমতা হয়েছে, অনেক প্রভাব হয়েছে, বড় পদ পেয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, সেই বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শোনো বুদ্ধিমানকে, আল কাইসু মান দানা নাফসা। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি
যে তার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, মন যা বলে তা সে করে না, আল্লাহর হুকুমকে সে প্রাধান্য দেয়, আল্লাহ যখন যে নির্দেশনা দেন সেটাকে সে মানে। এবং বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে সচেতন, সতর্ক, সজাগ হয়ে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে, নেক আমল করে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্বোধ বোকা ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার মনে যা চায় তাই করে, আবার ওয়াতামান্না আলাল্লাহ, আবার আশা করে যে আল্লাহ তাকে মাফ করে দিবে। এটা চূড়ান্ত পর্যায়ে ফাইজলামি ছাড়া কিছু না। আল্লাহ আপনাকে আমাকে একটা সক্ষমতা দিয়েছেন, আল্লাহর আনুগত্যে চালানোর মতো সক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা চেষ্টা করব। বাকি তৌফিক আসবে কার পক্ষ থেকে? আল্লাহর। সতর্ক হই, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। জিন্দিগি চলেই যাচ্ছে, প্রত্যেকটা দিন একদিন, দুদিন, 4 দিন করে করে শেষ হয়ে যাচ্ছে। একসাথে চলতাম, ফিরতাম, একসাথে খেলতাম, একসাথে বসতাম, আজকে সেই বন্ধু দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন হয় কিনা? এরপরেও তো আমরা সতর্ক হই না, এরপরেও আমরা নিজেদেরকে সাজাই না, এরপরেই যে আমার সিরিয়াল এটা ভুলে যায়। আশ্চর্যের বিষয়, অনেকে তো আছে জানাজার মধ্যে এসে হাসে, জানাজার মধ্যে এসে মজা করে। এখন তো গ্রামের মধ্যে বিভিন্ন এলাকায় অবস্থা এমন হয়েছে, জানাজার আগে দাঁড়ায় বলে যে খাওয়াটা কবে কম, মনে হয় পুরো বিয়ে লাগছে। আশ্চর্যের বিষয়, সমাজ, সোসাইটি কোন পর্যায়ে গিয়েছে। একজন লোক মারা গিয়েছে, তার জন্য সে বেদনা হতে হবে, শোকাহত হবে, দোয়া করবে। আমি এমনও শুনেছি গ্রামে জানাজার আগে দাঁড়ায় বলে যে খাওয়াটা কবে কম। তার যে 4 দিনা কি 40 দিনা কি হাবিজাবি এগুলো করে না, আগেই সময় নির্ধারণ করতেছে খাওয়াটা কবে। বিশাল একটা আয়োজন। জীবদ্দশায় বাবা মা ঠিক মতো খোঁজখবর নেয় নেই, সোসাইটি কি বলবে, সেজন্যে মৃত্যু পরবর্তী বিশাল আয়োজন। গ্রামের পর গ্রাম ভেঙে মানুষ আসে খাওয়ার জন্য। বাহ! সমাজ, আমরা সামাজিকভাবে আখিরাতকে ভুলে যাচ্ছি। এর মধ্যে সকালবেলায় আলোচনা করছিলাম যে অন্যতম একটা হচ্ছে এই সামাজিকতায় বিয়ে শাদী, গান বাজনা, কি এক অবস্থা। নিউজ 24-এ লাইভ প্রোগ্রামে মাসে আমার একবার যাওয়া হয়, নিউজ 24 টিভিতে। লাইভ প্রোগ্রামে একজন প্রশ্ন করছে, মানে সামাজিকতা কোন পর্যায়ে, ইসলাম থেকে দূরে থাকতে থাকতে কোন পর্যায়ে আমরা গিয়েছি। একজন প্রশ্ন করছে যে হুজুর, গায়ে হলুদের সুন্নত তরিকা কি বলুন। নাউজুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামে গায়ে হলুদ বলে কিছু আছে? এটা কোত্থেকে এসেছে বলেন তো? হিন্দুদের থেকে। হিন্দুরা এগুলো করে। আর ইসলাম সম্পর্কে অজ্ঞতা এই পর্যায়ে গিয়েছে, লাইভ প্রোগ্রামে জিজ্ঞেস করে যে গায়ে হলুদের সুন্নত তরিকা কি। তখন আমার যে হোস্ট ছিল, উপস্থাপক, সে মজা করে বলতেছিল যে গায়ে হলুদ কেন, গায়ে মরিচ দেন, এটা সুন্নত তরিকা। হলুদ দেওয়ার দরকার নাই, পুরো শরীর জুড়ে লাল মরিচ লাগাই দেন, এটা হলো সুন্নত তরিকা গায়ে হলুদের। সামাজিকতা কোন পর্যায়ে যায়, আশ্চর্যের বিষয়। নামাজ পড়ছে, নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে, গান বাজনা করে 10 জনের ঘুমটুম নষ্ট করে একটা পবিত্র বন্ধনের সূচনা হচ্ছে আল্লাহর নাফরমানির মাধ্যমে। তো এই ছেলে মেয়ের বিয়ে অশান্তিতে রূপ নেবে না কেন, ডিভোর্স হবে না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। খুব বেশি নসিহত লাগে না, নিজেকে সাজানোর জন্য নিজেই ভাবা দরকার। হঠাৎ করে আমাকে মরে যেতে হবে, কখন মৌত আমরা কেউ জানি না। নীরবে নিবৃতে তাহাজ্জুদের সময় ওটা উচিত, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে পাক পবিত্র হওয়ার চেষ্টা করা উচিত, নিজেকে গুছিয়ে ফেলা উচিত। বিশেষ করে নামাজ যেন কাজা না থাকে, কেউ যেন 1 টাকাও আমার কাছে না পায়, আমি যেন কাউকে ধমক বা কারো হক নষ্ট না করে থাকি, অযথা কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে তওবা ইস্তিগফার করে নামাজটাকে ভালোভাবে ধরি। এবং আরেকটা বিষয় আমি একাধিকবার বলেছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসল্লিদের মধ্যে এটার পরিবর্তন দেখছি, আলহামদুলিল্লাহ। বলুন তো, একটা মানুষ মৃত্যুর পরে একটা আমল সে কবর পর্যন্ত নিয়ে যায়, বলুন তো সে আমলটা কি? মাশাআল্লাহ, সুন্নত দাড়ি। আপনি যখন বলবেন হুজুর দাড়ি রাখা কি ফরজ ওয়াজিব, এগুলো যে আপনি বলেন, আপনি যখন কবরে যাবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখে বলা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্লিন শেভ ছিলেন না, নাউজুবিল্লাহ। কি ছিলেন? কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না আমাদের। যারা সুন্নত দাঁড়িয়ে রাখছেন না তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এসব বিষয়ে কথা বললে অনেকে আবার মাইন্ড করে, তো হুজুর আর কোনো কথা নাই, ওয়াজ কি আর কিছু নাই, এটাই ওয়াজ। কোনো না কোনো কথা বললে তো কারো কারো কষ্ট লাগবেই বলেন। সব শেষ ইসলামের কথা বললে যারা ইসলামকে অপছন্দ করেন তাদের তো লাগবে। সুদ নিয়ে কথা বললে যারা সুদের সঙ্গে যুক্ত তারা রাগ করে, ঘুষ নিয়ে কথা বললে যারা ঘুষের সাথে যুক্ত তারা রাগ করে, বোনের হক ঠিক মতো দিতে হবে এটা নিয়ে কথা বললে তারা রাগ করে, হ্যাঁ আর কোনো ওয়াজ নাই, এটাই ওয়াজ। তখন মনে হয় যে আচ্ছা আপনি আসেন, কোনটা দরকার আপনি বয়ান করেন। বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে সুদ নিয়ে কথা বললে একদল চেপে যায়, খুব রাগ করে। আরে ভাই আপনার বিরুদ্ধে কি বলা হয়েছে, আপনি রাগ করেন কেন? সুদ নিয়ে কথা বললে অনেক রাগ করে, হুজুর আর কোনো বয়ান পারে সুদ নিয়ে বয়ান করে। আমি তো এমনও দেখেছি আলহামদুলিল্লাহ, যেহেতু 6-7 বছর যাবত ওয়াজ মাহফিলে যাই, মা বাবার হক নিয়ে বয়ান করলে একদল চেতে যায়, বাহ কার কোনো ওয়াজ নাই, হুজুর এই ওয়াজটাই পাই, দুনিয়ার আর কোনো ওয়াজ নাই। মা বাবার হক নিয়ে বয়ান করা এটা কি কোনো খারাপ জিনিস? সেইটা নিয়েও রাগ করে কেন? সে বাবার হক আদায় করে না। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসল্লিরা সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখছেন, আমরা শুরু করে দেই না। বলবেন যে হুজুর ঘরওয়ালি তো একটু রাগ করে, তাকেও বোঝাই, ঘরওয়ালিকে বোঝাই যে আচ্ছা এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তুমি তো আমার সঙ্গে কবরে যাবে না, যাবে? কোনো বউ যাবে যে আমার সাথে কবরে? রাগ করে যে দাঁড়িয়ে রাখলে একটু বুড়া বুড়া লাগে, এই সেই সব কথাবার্তা বলে না, অনেকে আর কি বলে এইসব কথাবার্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চেহারা, কি সুন্দর দাড়ি। ওই সময় যদি আমার সুন্দর দাড়িটা আমি নিয়ে যেতে পারি, আল্লাহ যদি তখন আমার উপর দয়া করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মায়া হয়, আল্লাহ যদি দয়া হয়, যখন একটা আমল তো নিয়ে এসেছে, লম্বা দাড়িটা নিয়ে এসেছে। এমন তো না যে লম্বা দাড়ি আবার গোসলের সময় ক্লিন শেভ করে দিয়ে দিবে, এমন কি হয়? যেভাবে আছে বাস সেভাবেই। একটা উসিলা হতে পারে, আল্লাহ উসিলা আমাকে মাফ করে দিতে পারে। এজন্য আসুন সতর্ক হই, সচেতন হই। আলহামদুলিল্লাহ যারা নেক, আপনার আমার সামনেই তো অনেকেই লম্বা দাড়ি রাখছেন, নেক আমল করছেন, তারা তো অগ্রগামী হয়ে যাচ্ছে। আমি শুধু পণ্ডিতি করছি, এটা কি ওয়াজিব? অমুক তো দাঁড়িয়ে রাখে না, তমুক তো দাঁড়িয়ে রাখে না, তমুক তো আমার সঙ্গে কবরে যাবে না। যদি ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন যে উলামায়ে কেরাম কি বলেন নাই সুন্নাত মোতাবেক এক মুষ্টি কমপক্ষে দাঁড়িয়ে রাখতে, কেন রাখলে না? তোর কি অবস্থাটা হবে এটা চিন্তা করেন তো। ভাবা দরকার নিজেকে নিয়ে, নিজের কবর, নিজের হাসর নাসর, এগুলো নিয়ে ভাবা দরকার নীরবে নিবৃতে। তাহলেই দেখবেন জীবন সুন্দর হচ্ছে আস্তে আস্তে। নামাজটা ধরা দরকার। অনেকে ফজর নামাজটা পড়তে পারে না, কেন? হুজুর ঘুমাই 2-4টার সময়, কেন ঘুমান? আগে ঘুমান আপনি, জীবনের লক্ষ্যকে নির্ধারণ করেন। আর কিছু হোক আর না হোক আমরা ফজর নামাজ কাজা করবো না, পারবো না ইনশাআল্লাহ। অনেকে তো এমন পাওয়া যাবে যে বছরের পর বছর তাদের ফজর কাজা হয় না। আমার আপনার সাথেই তারা আছে, তা আমি কেন ফজর নামাজটা কাজা করি? আমি আমার রুটিনটাকে এমনভাবে সাজাই যে 12টার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম, 12টার মধ্যে ঘুমালে 4:30টায় উঠলে 4.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম, তো ফজর কোনোভাবেই কাজা করার সুযোগ নাই। যদি কেউ এই প্রতিজ্ঞাটা করে যে ফজর আমি কাজা করবো না, তার জীবন সুন্দর হতে বাধ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। একটা সঙ্গীত আছে, নাশিদ আছে, যে যেটার ভাবটা হচ্ছে এমন যে কেমন করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? আমি যে ফজর নামাজটা পড়লাম না, 10টার সময় আমার মৌত হয়ে গেল, কি অবস্থা হবে? বেনামাজি হয়তো দুনিয়া থেকে বিদায় নিলাম। এ তো ওয়াজ নসিহত লাগে না, নামাজ পড়তে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় পর্যন্ত জবান দিয়ে তিনি বলছেন আসসালাত আসসালাত, আমার উম্মত তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। আর এই এখন আপনি জরিপ করেন সমাজের মধ্যে কয়জন নামাজে আছি আমরা? পণ্ডিতিত্ব শেষ নাই। নামাজের সময় দোকানে বসে বসে চা খাচ্ছি, আড্ডা মারছি, কিন্তু নামাজটা পড়তে রাজি না। নামাজের মাধ্যমে জীবন সুন্দর হবে। যা কিছু হোক যুবক ভাইয়েরা, যৌবনের তারণায়, তারুণ্যের উন্মাদনায় যা কিছু হোক, নামাজটা ছাড়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা? যাই হোক, দুইটা কাজ যুবক ভাইয়েরা আমরা খেয়াল রাখবো। মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন, মসজিদে আসছেন। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, এক হচ্ছে নামাজ ছাড়বো না, কোনো অশ্লীলতা, বেহায়াপনা, অনলাইনে অফলাইনে কোথাও কোনো অশ্লীলতা ধারে কাছে যাব না। এছাড়া বয়সের কারণে একটু তারুণ্যের উচ্ছ্বাস থাকতে পারে, কিন্তু কোনো বেহায়াপনা, অশ্লীলতার ধারে কাছে যাব না, নামাজ ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? জীবনটা অনেক সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মউত আসার আগেই, মৃত্যু আসার আগেই যেন আমরা সতর্ক থাকি, আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, জীবন যেন সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সেজন্য সালাতকে আমরা মজবুত আকারে ধরবো। কোরআন তেলাওয়াত, বিশেষ করে আমার উপর যেন কারো হক না থাকে, একটা টাকাও যেন কেউ আমার কাছে না পায়, যত দ্রুত সম্ভব চেষ্টা করবো ঋণ না করার। ঋণ যদি করেও ফিরি, যত দ্রুত সম্ভব সেটা আদায় করে দিয়ে একেবারে সাফ থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।